22 জানুয়ারি 2026 যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বললেন, ভারতে বিশ্বকাপ না খেলা এটা আমাদের সরকারি সিদ্ধান্ত। এর ঠিক 19 দিন পর 10 ফেব্রুয়ারি তিনি বললেন, বাংলাদেশের ক্রিকেট আমাদের কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড। একই বিষয়, তবে 19 দিনের ব্যবধানে পাওয়া গেল দুই ধরনের বক্তব্য, যা পরস্পর সাংঘর্ষিক। তা নিয়ে ব্যাপক আলোচনাও ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে 11 ফেব্রুয়ারি নিজের ফেসবুক পেজে একটি পোস্ট লিখেছেন ডক্টর আসিফ নজরুল। সেখানে তিনি দাবি করেছেন, তার কথার ভেতরে থাকা বার্তা উপলব্ধি না করে উপস্থাপন করার কারণে তৈরি হয়েছে বিভ্রান্তি। একই সাথে তিনি জানান, সরকারের নেয়া বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত বিনা প্রতিবাদে মেনে নিয়েছিল ক্রিকেটার ও ক্রিকেট বোর্ড। এ কারণে তিনি এটিকে ক্রিকেটার ও বোর্ডের সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছিলেন। নিজের ফেসবুক পোস্টের প্রথম অংশে ডক্টর আসিফ নজরুল লিখেছেন, আমি বলেছি আক্ষেপের প্রশ্নই আসে না। এরপর আমি যা বোঝাতে চেয়েছি তা আমার কথার প্রেক্ষিত ও অন্তর্গত বার্তাকে উপলব্ধি না করে উপস্থাপিত হওয়ার কারণে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আমি জানুয়ারি মাসের শুরু থেকে বিভিন্ন বক্তব্যে স্পষ্টভাবে জানাই যে নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলাটা সরকারের সিদ্ধান্ত। আমি অবশ্যই এই বক্তব্যে অটল আছি। গত 10 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে 2 কোটি টাকার একটি চেক বিসিবি তুলে দেয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র মাঠের উন্নয়নের জন্য। বিসিবির এই কার্যক্রম তাকে আবেগাপ্লুত করে তোলে বলে দাবি করেছেন ডক্টর আসিফ নজরুল। আর তারপরেই সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে নাকি নিজের বক্তব্য স্পষ্ট করে তুলে ধরতে পারেননি তিনি। ক্রিকেটের এরকম স্পর্শকাতর সময়ে আমি তাদের এই বদান্যতায় কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়ি। সে সময় সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেন বিশ্বকাপ না খেলা নিয়ে কোনো দুঃখ আছে কিনা, তখন আমার মনে হয়েছে এখানে আমার বা সরকারের তো দুঃখের বিষয়টা মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের আত্মত্যাগ। বিশ্বকাপ বর্জন করা ক্রিকেটার ও বোর্ডের সিদ্ধান্ত, এমন কথা বলার কারণ ডক্টর নজরুল ব্যাখ্যা করেছেন পরের অংশে। বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত অবশ্যই সরকার নিয়েছে, কিন্তু এটিও তো সত্যি যে এই সিদ্ধান্ত ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়রা বিনা প্রতিবাদে মেনে নিয়েছে। সংবাদ সম্মেলনের অপ্রস্তুত আলাপে বিষয়টি বুঝিয়ে বলতে না পারার ব্যর্থতা স্বীকার করে ডক্টর নজরুল আবারও জানিয়েছেন, বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত সরকারই নিয়েছে, সাথে রেখেছেন একটা কিন্তু। ক্রিকেট বোর্ড ও ক্রিকেটাররা মেনে না নিলে এই সিদ্ধান্তে অটুট থাকাটা হয়তো এতটা সহজ হতো না, এমন কথা জুড়ে দিয়েছেন এরপরে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।